বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি 26/27 ব্যাচ, তোমাদের কি অবস্থা? আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত এর খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল সমাধান করব। এই সৃজনশীলটা প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকবারই চলে আসে, একই নিয়মে চলে আসে। গ নাইলে ঘ আলাদা করে আসতে পারে। ইনশাল্লাহ তোমরা এই সৃজনশীলটার সমাধান দেখলে ইনশাল্লাহ তোমরা এসএসসি পরীক্ষায় 10 মার্ক কমন পাবা বলে ধারণা করি আমি। তাহলে চলো সমাধান করা যাক। দেখো প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে ক নম্বরে বলা আছে 10c = 3/4 হলে sec c এর মান কত। আগে ক নম্বরটা সমাধান করি। এখানে লিখলাম ক। আমরা একটা সূত্র জানি কি, আগে লিখবা হলো দেওয়া আছে, দেওয়া আছে 10c, 10c = কত দেওয়া আছে 3/4। আমরা একটা লিখবো এবার আমরা জানি, আমরা জানি আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি, খুবই সুন্দর সূত্র, sec স্কয়ার সি। যেহেতু সি আছে তাই থিটা দিলাম না, সি দিয়ে ব্যবহার করবা। 10 স্কয়ার সি = 1, এটা তো আমরা সবাই জানি। এখান থেকে সেকের মানটা নির্ণয় করতে হবে আমাদেরকে। সেকের মানটা নির্ণয় করার জন্য সেকটাকে আমরা বাম পাশে রাখবো। তাহলে সেক স্কয়ার সি = 1 মাইনাস 10টা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে 10 স্কয়ার সি। এখন লক্ষ্য করো, আমরা শুধু সেকের মান নির্ণয় করার কথা বলা আছে ক নম্বর, তাই সেক লিখবো, সেক সি। এটা স্কয়ার আছে, এদিক গেলে কি হয়ে যাবে √1 প্লাস 10 স্কয়ার সি। এবার লক্ষ্য করো, আমরা মানটা বসাই দিব এবার। 1 প্লাস 10 স্কয়ার, 10 স্কয়ার সি। এখানে 10 এর সি এর মান হচ্ছে 3/4, তাহলে এখানে 3/4, যেহেতু 10 এর উপর স্কয়ার আছে তাই স্কয়ার। দেখো এবার আমরা এটাকে কি করব, এটাকে বর্গ করে দিব। যেহেতু বর্গ হতে 3 এর উপর স্কয়ার করলে হয় হলো 9, 4 এর উপর স্কয়ার করলে হয় হলো 16। এবার লক্ষ্য করো, এটাকে লসাগু করি। 16 প্লাস 9, এটার উপর রুট। 16 আর 9 যোগ করলে হয় হলো 25, আর নিচে 16, সম্পূর্ণটার উপর রুট। এবার যদি আমরা রুট করি, দেখো আমরা যদি এবার রুট করি, 25 উপর রুট করলে হয় হলো 5, আর 16 উপর রুট করলে হয় 4। এটাই হলো আমাদের অ্যান্সার ক নম্বরের। এবার আমরা খ নম্বরটি সমাধান করব। খ নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই টাইপের এই প্রশ্নগুলো আমাদের বোর্ডে বারবার দিবে। খ নম্বর প্রশ্নটাতে কি বলছে দেখো। খ নম্বর প্রশ্নে বলা আছে cosec 2a এর মান কত। আমাদেরকে এখানে দুটা মান দেওয়া আছে, 2 cos a plus b = 1, 2 sin a minus b এর মানও হলো 1। আগে লিখবো আমরা দেওয়া আছে, সমীকরণ আকারে লিখবো, তৈরি করে নেব সমীকরণ। 2 cos a plus b = 1। আচ্ছা লক্ষ্য করো তো, যদি এখানে 2 cos a plus b = 1 হয়, তাহলে শুধু যদি cosটা লিখি আমরা cos a plus b, তাহলে 2টা কই যাবে, 2টা 1 এর নিচে আসবে, এদিক গেলে ভাগ হয়ে যাবে। এবার লক্ষ্য করো, cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। a plus b, এবার cos 60 ডিগ্রি লিখবো, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে আমরা এখান থেকে যদি উভয় পক্ষ থেকে cos cos বাদ দিই, তাহলে কি থাকে, a plus b = 60 ডিগ্রি। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিব। এবার আমরা খ নম্বরটা কিভাবে লক্ষ্য করি, আরেকটা যে মান দেওয়া আছে 2 sin, আবার 2 sin a minus b = 1। শুধু আমরা যদি sin a minus b লিখতে যাই তাহলে কি হবে, sin a minus b, এটা 2টা এদিকে নিচে চলে আসবে, তাহলে এই 2টা নিচে চলে আসলো। sin কত ডিগ্রির মান হাফ বলো তো, sin a minus b, sin কত ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রির মান হলো হাফ। ওই পক্ষ থেকে কি কি বাদ যায়, আবার sin sin বাদ চলে যায়, তাহলে কি থাকে, a minus b = 30 ডিগ্রি। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। লক্ষ্য করো আমাদেরকে কি নির্ণয় করতে বলা হয়েছে, এই যে cosec 2a এর মান কত। আমাদেরকে কোণের মানটা a এর মান নির্ণয় করতে পারলে আমরা cosec 2a এর মান নির্ণয় করতে পারবো। আগে আমরা a এর মান নির্ণয় করব। এখন আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করে দেব।
1 নং ও 2 নং যোগ করি। 1 নম্বর সমীকরণটা a প্লাস বি ইকুয়াল টু 60°। দ্বিতীয় নম্বর সমীকরণটা হলো a মাইনাস বি ইকুয়াল টু 30°। যেহেতু যোগ করব তাহলে যোগ করলে হবে হলো 2a, আর এখান থেকে বি মাইনাস হয়ে গেলে শুধু শূন্য হয়। আর 60 থেকে যদি 30 বাদে তাহলে 30 থাকে। অতএব a ইকুয়াল টু কত আসে, এখানে 2a ইকুয়াল টু 30° হলে a ইকুয়াল টু হয় হলো 15°, কারণ 2টা দিক গুলো ভাগ হয়ে যাবে। এটা হলো আমাদের a এর মান বের হলো। এবার আমরা খুব সহজে cosec 2 এর মান নির্ণয় করতে পারবো। অতএব cosec 2a ইকুয়াল টু, এখানে এর মানটা বসাই দিব 15°, cosec 2 ইন্টু 15°। তাহলে cosec 15 দুগুণা 30°। cosec 30°-র মান কত? cosec 30°-র মান হলো 1। দুঃখিত, আমরা এখানে একটা ভুল করছি, তোমরা হয়তো খেয়াল করনি যে আমরা এখানে 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ যোগ করছি, কিন্তু আমরা 60 থেকে 30 বিয়োগ করছি। এটা বিয়োগ করা যাবে না, এখানে হবে হলো 90°। 60 আর 30 হয় 90°। যদি 60 আর 30 মিলে হয় 90°, 2a ইকুয়াল টু 90° হলে অতএব a ইকুয়াল টু কত হয়? a ইকুয়াল টু হবে হলো 45°, কেননা 2a ইকুয়াল টু 90 হলে এটা এই যে 90 এর নিচে হলো 2 ভাগ হয়ে যাবে, তাহলে 45°। অতএব আমরা এখানে 2 15° নয় 45° বসাবো। তাহলে 45 ইন্টু 2 গুণ করলে হয় হলো 90°, যার মান হয় হলো 1। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, এখানে একটু ক্যালকুলেশনে ভুল হয়েছিল। তোমাদের কোনো সমস্যা হবে না, ভালো মতো ক্লাসটি আবার রিপিট করে দেখবে বারবার, ইনশাল্লাহ বুঝতে পারবে। এবার ঘ নম্বরটি সমাধান করা যাক। ঘ নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের প্রশ্ন প্রতিবারে বোর্ডে দেয়, প্রায় প্রত্যেকটা বোর্ডেই আসবে এই ঘ নম্বর প্রশ্নটা। এই যে এই সৃজনশীলের ঘ নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ এবারও 26 সাল 27 সালে পরীক্ষা আসবে। তাহলে লক্ষ্য করো, এখানে আমাদেরকে বলা আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4√m n প্রমাণ করতে বলা আছে। লক্ষ্য করো আমাদের এখানে m এবং m এর একটা মান দেওয়া আছে, তাহলে আগে এটা লিখে ফেলাই। দেওয়া আছে m ইকুয়াল টু cot থিটা প্লাস cos থিটা, এবং n এর মান দেওয়া আছে cot থিটা মাইনাস cos থিটা। এখানে আগে আমাদেরকে ls লিখবো, আগে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করি। m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, আমরা মানগুলো বসাই দিই। m ওর হচ্ছে cot থিটা প্লাস cos থিটা স্কোয়ার মাইনাস n স্কোয়ার, cot থিটা মাইনাস cos থিটা। দেখো আমরা মানগুলো বসাই দিলাম, এবার আমরা যে কাজটি করব এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা 2 নিয়মে করা যায়, এভাবে লেখেও করা যাবে, আরেক নিয়মে করা যাবে। আমরা অন্য নিয়মে আর সহজ পদ্ধতিতে দেখি, এভাবে করলে হবে কিন্তু এটা অনেক কঠিন হয়ে যায়। আমরা প্রথমে কি কাজটি করব লক্ষ্য করো, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, এটা কিসের সূত্র পড়ে যায়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a প্লাস বি m মাইনাস n a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এভাবে করার চেষ্টা করবে, কারণ এইভাবে করলে তাড়াতাড়ি হবে এবং খুবই সোজা হবে। এবার মানটা বসাই দিব। মানটা হলো m এর মান হলো cot থিটা প্লাস cos থিটা প্লাস n এর মান হলো cot থিটা মাইনাস cos থিটা। এবার m এর মানটা বসাবো। m এর মান হলো cot থিটা প্লাস cos থিটা মাইনাস n এর মান হলো cot থিটা, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে যাবে প্লাস, প্লাস cos থিটা। আশা করি দেখা পাচ্ছ। এবার লক্ষ্য করো এখান থেকে cos থিটা আর cos থিটা চলে যায়, তাহলে এখানে cot থিটা মিলে হয় হলো 2 cot থিটা, আর এখান থেকে এই যে cot মাইনাস cot থিটা আর প্লাস cot থিটা চলে যায়, তাহলে cos থিটা হয় হলো 2 cos থিটা। আশা করি দেখা পাচ্ছ, এটা খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো এখানে 2 আর 2 আছে, তাহলে এটা গুণ করে দিই।
টু কট থিটা কস থিটা। এবার যে কাজটি করব আমরা মিলানির সাথে, এখানে দেখো আমাদেরকে প্রমাণ করতে বলা হচ্ছে 4√mn, আমাদেরকে এখানে রুট আনতে হবে, কিন্তু আমাদের এখানে রুট নাই। সেক্ষেত্রে আমরা কি করব, রুট করে দিব। তাই আমরা রুট করে দিব, রুট করে স্কোয়ার করে দিব। কেন, রুট আর স্কোয়ার কাটা করলে একই জিনিস আসে, তাই আমরা রুট করব এবং স্কোয়ার করে দেবো ভিতরে। এ দেখো কাটাকাটি করলে কিন্তু একই জিনিস আসবে। এবার লক্ষ্য করো, আমরা এখানে একটা সূত্র ব্যবহার করব। এখানে কট স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা, এখানে আমরা প্রথমে কট স্কোয়ার থিটা লিখব, এবং এখানে যে সূত্রটি ব্যবহার হবে কস স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার আমরা এটা গুণ করে দেব, 4 কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা গুণ করলে হয় হলো কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। আবার আমরা লিখে ফেলাবো কট স্কোয়ার থিটা মাইনাস, এবার দেখো কট স্কোয়ার থিটা মাইনাস ইন্টু সাইন স্কোয়ার থিটা, এটা কট স্কোয়ার সূত্র পড়ে যায়। কট স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। লক্ষ্য করো, এখান থেকে সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকে, তাহলে থাকে হলো কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। কট স্কোয়ার এটা সূত্র পড়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কট এ, তাহলে এ প্লাস বি কট থিটা প্লাস কস থিটা, কট থিটা মাইনাস কস থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার লক্ষ্য করো আমরা কি লিখছিলাম, এখানে দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা, আমাদেরকে প্রমাণ করতে বলছে mn। তাহলে এটা কিসের মান পড়ে যায়, এখানে এটা হয়ে যায় হলো প্রথমটা কট থিটা প্লাস কস থিটা হলো m এর মান, এবং কট থিটা মাইনাস কস থিটা হলো n এর মান। এটা হলো প্রমাণ হয়ে গেল, প্রুফড। আশা করি বুঝতে পারছো। যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে ক্লাসটি পিছন থেকে আবার একটু রিপিট করে ভালো মতো দেখবে, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।